মুহূর্তে একটু দীঘার দিকে। একদিকে দীঘাতে গড়ে উঠেছে নেচার পার্ক এবং অন্যদিকে রয়েছে জগন্নাথ মন্দির। এই দুইয়ের অনাবিল একটা সৌন্দর্যায়নে কিন্তু নতুন ডেস্টিনেশন পর্যটকদের। দীঘায় গড়ে উঠেছে নেচার পার্ক, একদিকে জগন্নাথ মন্দির ধর্মীয় স্থান, অন্যদিকে নেচার পার্কের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য। মুগ্ধ হবেন আপনিও। দীঘার জগন্নাথ মন্দিরের সামনে বনাঞ্চলে এবার নেচার পার্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থা। জগন্নাথ ধামের ঠিক উল্টো দিকে মূল রাস্তার ধারে ঝাউ গাছে ঘেরা বনাঞ্চলের মধ্যে নেচার পার্ক তৈরির কাজ চলছে জোর কদমে। প্রকৃতির কোলে এই পার্ক ঘিরে ইতিমধ্যেই পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে। প্রাথমিকভাবে প্রবেশ পথে দুটি জিরাফের মডেল বসানো হয়েছে, যা গলা তুলে পর্যটকদের স্বাগত জানাচ্ছে। জঙ্গলের মধ্যে পেভার ব্লক দিয়ে মোড়া সুদৃশ্য রাস্তা তৈরি হয়েছে। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ ধামের উদ্বোধন হবে। জগন্নাথ ধাম দর্শনে আসা মানুষজন যাতে পার্কে বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন, পাখির গুঞ্জন শোনার জন্য সুযোগ পান, তার জন্যই উদ্যোগ বলে দাবি তুলছেন এই মুহূর্তে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। নতুন আকর্ষণ নেচার পার্ক প্রকৃতির কোলে একটা নতুন ভাবনা নিয়ে গড়ে উঠতে চলেছে, তার প্রস্তুতি চলছে। কেমন কি চলছে ওটা একটু বলেন। দীঘায় নেচার পার্ক আমাদের কাছে খুবই একটি আকর্ষণীয় হয়ে উঠবে, কারণ জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে নেচার পার্কটাও পর্যটকরা উপভোগ করতে পারবেন। খুব দ্রুত কাজ চলছে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক সম্মানীয় পূর্ণেন্দু মাঝি উদ্যোগ নিয়েছেন এবং ডিএসডিএ থেকে শুরু করে আমাদের ব্লক প্রশাসন সবাই উদ্যোগ নিয়েছেন যাতে জগন্নাথ মন্দির চালু হওয়ার সাথে সাথে সেটিও চালু করা যায়। পর্যটকদের কাছে এটি একটি বাড়তি পাওনা নেচার পার্ক এবং বিভিন্ন দর্শনীয় স্থান আছে দীঘায়। আমাদের সায়েন্স মিউজিয়াম থেকে, সায়েন্স সেন্টার থেকে, আমাদের নিউ দীঘা, ওল্ড দীঘা, সি বিচ থেকে শুরু করে বহু জায়গা পর্যটকরা ঘুরতে পারবেন। এটা নেচার পার্ক আমাদের কাছে একটি বাড়তি পাওনা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। প্রসঙ্গত আগামী 30 এপ্রিল মুখ্যমন্ত্রীর হাতে দীঘার বড় আকর্ষণ জগন্নাথ মন্দিরটির উদ্বোধন হবে। তারই আগে এই দুই কাজ হয়ে যাবে বলে খবর রয়েছে। ফলে জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা অচিরেই আলাদা একটি মাত্রা নেবে তা বলাই যায়। তবে এই সমস্ত প্রকল্প রূপায়িত হলে দীঘার জগন্নাথ ধামের সামনের অংশ যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এই পার্কটি তৈরি করতে প্রায় 1 কোটি টাকা খরচ করেছে উন্নয়ন পর্ষদ। পার্ক গড়ে তুলতে বোঝাপড়া এবং এই নেচার পার্কে তৈরি হবে পাখিদের আস্তানা। বর্তমানে জগন্নাথ মন্দিরেও চলছে শেষ পর্যায়ের কাজ। পূর্ত দপ্তরের তরফে মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি বা পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ চলছে রাস্তার দুদিকে পেভার ব্লক বসানোর কাজ। দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জানিয়েছেন, প্রস্তাবিত জায়গাটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত পরিকল্পনা রূপায়ণে ধাপে ধাপে কাজ শুরু হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।